সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মুহূর্তে চলছে নবনিযুক্ত ২৫ জন বিচারকের শপথ পরবর্তী সিগনেচার অনুষ্ঠান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি এই ২৫ জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি তিনি বসে আছেন এবং এক এক করে ২৫ জন বিচারপতির যারা নবনিযুক্ত তারা সেখানে আসছেন এবং তাদের শপথ বাক্য পাঠ করানো মূল যেই ফাইলটি রয়েছে সেখানে তারা সিগনেচার করছেন, স্বাক্ষর করছেন। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের সকল বিচারপতিরা সেখানে রয়েছেন। এবং এই ধরনের অনুষ্ঠানগুলোতে বা এই ধরনের শপথ অনুষ্ঠানে আমরা দেখি নবনিযুক্ত যারা বিচারপতি হন তাদের পরিবারের সদস্যরাও সেখানে আসেন, কারণ আজকে তাদের জন্য একটি স্মরণীয় দিন। এইবারের বিচারপতি নিয়োগের একটু ভিন্নতা রয়েছে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আইন করে অর্থাৎ বিচারক নিয়োগের একটি অধ্যাদেশ জারি করে তারপরে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে এরপরেই কিন্তু এই বিচারক নিয়োগ হয়েছে। এটি বাংলাদেশে প্রথম এবং তাদেরকে নির্দিষ্ট যেই ফাইল প্রত্যেকের সেখানে ১৫টির বেশি এক একজনের রায় বা মামলা পরিচালনার যে রেকর্ড সহ বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে সেই ফাইলটি আগে জমা দিতে হয়েছে, তাদের ভাইবাও নেওয়া হয়েছে এবং এই পুরো কার্যক্রমটি পরিচালনা করেছে নতুন যেই অ্যাপয়েন্ট কাউন্সিল অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজেস অ্যাপয়েন্ট কাউন্সিল যেটি নতুন করা হয়েছে কমিটি, তারা সেটি করেছেন এবং তার প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। এবং তার পরবর্তীতেই গতকাল রাতের দিকেই কিন্তু ২৫ জনের নতুন তালিকা প্রকাশ করা হয়। এবার নতুন যারা বিচারপতি হয়েছেন তার মধ্যে মোট ২৫ জনের মধ্যে ১৬ জন এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে এবং ৯ জন এসেছেন যারা বিচার বিভাগের কর্মকর্তা অর্থাৎ বিভিন্ন জায়গায় যারা বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, সিনিয়র জাজ ছিলেন। তার আমি যদি একটু নামগুলো বলি, যেমন এবার নতুন বিচারপতি হয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি অতিরিক্ত সচিব ছিলেন, সিনিয়র জেলা জজ আইন ও বিচার বিভাগ। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ চট্টগ্রাম। শেখ আবু তাহের, সচিব, সিনিয়র জেলা ও দায়রা জজ আইন ও বিচার বিভাগ। এরকম এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছেন হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি যেই সুপ্রিম কোর্টের যিনি রেজিস্ট্রার জেনারেল ছিলেন তিনি এবং আইন মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন তারাও এবার বিচারপতি হয়েছেন। তো আমরা সেখানে সরাসরি ছিলাম, আমরা দেখছিলাম সেই বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠান।